পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্ট ফি ৩০০ টাকা নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক। বিদেশগামী যাত্রীদের সুবিধার্থে পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্টের ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা পাসপোর্ট এন্ডোর্সমেন্টের জন্য সর্বোচ্চ ৩০০ টাকা ফি নিতে পারবে। বৈদেশিক মুদ্রার পরিমাণ যাই হোক না কেন, এই নির্ধারিত সীমার বেশি টাকা আদায় করা যাবে না। সম্প্রতি বিদেশগামী যাত্রীদের কাছ থেকে পাসপোর্ট এন্ডোর্সমেন্টের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অসংখ্য অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এই নতুন নির্দেশনা জারি করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা ছিল না। গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনস ২০১৮ অনুযায়ী মানি চেঞ্জারদের এন্ডোর্সমেন্ট করার অনুমতি থাকলেও ফির পরিমাণ স্পষ্ট ছিল না। এই সুযোগে অনেক মানি চেঞ্জার যাত্রীদের কাছ থেকে ৫০০ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকা বা তারও বেশি ফি আদায় করত। সাধারণ যাত্রীদের উপর এই আর্থিক চাপ কমাতে কেন্দ্রীয় ব্যাংক এখন ফির সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিল। বাংলাদেশ ব্যাংক জানায়, জিএফইটি ২০১৮ অনুযায়ী মানি চেঞ্জাররা বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ ভাতার বিপরীতে বিদেশি মুদ্রা বিক্রি করতে পারেন। নিয়ম অনুযায়ী প্রতিটি লেনদেনের তথ্য পাসপোর্টে এবং বিমান টিকিটে অনুমোদিত ব্যক্তির সিল ও স্বাক্ষরসহ যথাযথভাবে উল্লেখ করতে হবে। নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফির চার্ট মানি চেঞ্জারের ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। এছাড়া গ্রাহককে বাধ্যতামূলকভাবে লিখিত রসিদ প্রদান করতে হবে এবং সংগৃহীত ফির সঠিক ও পৃথক হিসাব সংরক্ষণ করতে হবে। বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত অন্যান্য বিদ্যমান নির্দেশনা অপরিবর্তিত থাকবে। দেশের সব লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারকে এই নতুন নিয়ম কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।